করতে বলছেন, যে সেটাও জানতে চাচ্ছি, যদিও আজকে টাইটেল অন্যরকম দিয়ে ফেলেছি, যে রেভেলেশন নলেজ এনলাইটেন্স আস টু দ্য ট্রুথ। তার মানে হচ্ছে স্বর্গীয় জ্ঞানের ভান্ডার আমাদেরকে সত্য দিকে ধাবিত করে, বা সত্য আমরা বুঝতে পারি। স্বর্গীয় জ্ঞান আসলে আপনি স্বর্গের সত্য, তার মানে ঈশ্বরের বাক্য ভালো করে বুঝতে পারবেন। এটাই হচ্ছে টাইটেল। তা আপনার গতকালকের সম্বন্ধে কোনো প্রশ্ন না থাকলে, যদি কেউ আরেকবার মানে কোনো জায়গায় বুঝতে না পারেন, জিজ্ঞেস করেন এবং আমরা বলবো। বলছি আরেকবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আমরা তাহলে ওটাও রেভেলেশন নলেজ। রেভেলেশন নলেজ এটার একেবারে অনেকখানি আছে। রেভেলেশন নলেজ মানে হলো স্বর্গের জ্ঞান। স্বর্গের জ্ঞান পেতে গেলে কি করতে হবে আজকে একটু অন্যরকম করে বলি। মথি ৭ অধ্যায়, মথি ৭ অধ্যায় ৭ পদ। যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। ৮ পদ, কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। প্রভু যীশু বলছেন যাচনা করতে, কিন্তু আমরা কি করি? প্রভু তুমি আমাকে সুস্থ করো, প্রভু তুমি আমাকে এইটা দাও, ওইটা দাও। এখন এইটা কি যাচনা? যাচনাটা কি? অনেকে বলে এই যে এই কারণেই তো আমরা একই প্রার্থনা বারবার করতে পারি, তাই না? কি am I right or am I right? আপনারা বলেন, আমাকে একটু সাহায্য করেন। এক আধজন, হ্যাঁ, ঠিক সকলে বলেছেন। মাইক বন্ধ করে থাকলে হবে না, একজন বললেই হবে। তাহলে কি আমরা জানতে হবে? এখানে প্রভু যীশু কি বোঝাচ্ছেন? জেনারেল ইনফরমেশনে বলে যে বারবার চাইতে থাকো, তিনি দেবেন। বারবার চাইতে থাকো, তিনি দেবেন। হ্যাঁ, ডেফিনেটলি কি বারবার চাইতে হবে? যেমন আমি কি করে নিজেকে শূন্য করতে পারি, তখন আপনাকে দেখিয়ে দেবে যে প্রভু যীশু কি করে শূন্য হয়েছিলেন। ফিলিপিও ২ অধ্যায় ৯-১০ পদ। আবার পড়ো বাইবেল। ওই ৯-১০ পদ না, ঠিক যে দাসের রূপ ধারণ করলেন ৫ পদ থেকে মনে হয়, পড়ো। ফিলিপিও ২ অধ্যায় ৭ পদ। কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন, এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন। না, ৬ পদটা তোমার পড়া উচিত ছিল। ওকে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট, মানে তিনি ঈশ্বর। এখন ঈশ্বর থাকলে তো কেউ তাকে মারতে পারবে না, তাহলে আমাদের মুক্তি হবে না। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইলেন না। তার মানে এখন আর তিনি ঈশ্বর না, এখন তিনি মানুষ, এবং নিজের এইটাই হলো ঈশ্বর শূন্য করলেন, যে আমি এখন মানুষ হলাম। তিনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি একাধারে ঈশ্বরের পুত্র আবার মনুষ্য পুত্র। যোহন ৫ অধ্যায়, মনুষ্য পুত্র এবং ঈশ্বরের পুত্র। তাহলে জানেন তো যে তিনি এই পর্যন্ত তো ঠিক আছে। আমি একটু আস্তে আস্তেই যাই। এই পর্যন্ত ঠিক আছে, তিনি মনুষ্য পুত্র এবং ঈশ্বরের পুত্র। ঠিক আছে আঙ্কেল। যেমন ধরেন যোহন ৫ অধ্যায় পড়ো, তাহলে বুঝতে পারবেন। ২৫ পদ, ২৬-২৫ পদ এবং ২৬
মানে 27 পদ পর্যন্ত। জন 5 অধ্যায় 25 থেকে 27 পদ। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, এমন সময় আসিতেছে, বরং এখন উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের প্রলাপ শুনিবে, এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে। কেননা পিতার যেমন আপনাদের জীবন আছে, তেমনি তিনি পুত্রকেও আপনাদের জীবন রাখিতে দিয়াছেন, আর তিনি তাহাকে বিচার করিবার অধিকার দিয়াছেন, কেননা তিনি মনুষ্য পুত্র। তাহলে দেখেন যে তিনি ঈশ্বরের পুত্র যখন ছিলেন, তার মানে যখন তিনি ঈশ্বর ছিলেন, তাহলে ঈশ্বরের পুত্র ঈশ্বর এটা কোথায় আছে বলেন? বাইবেলটা শেখেন, বাইবেল স্টাডি। কোথায় আছে ঈশ্বরের পুত্র? আগে এই যে কথাটা, প্রতীক বলো, ঈশ্বরের পুত্র এটা কোথায় আছে? মানে তিনি ঈশ্বর না, আমাকে বাইবেলের পদ দিতে হবে। ওই গল্প বললে তো, আমি যদি গল্প বলে যাই এই ঈশ্বরের পুত্র অমুক তমুক, তা আপনি আমারে বলবেন যে আপনি নিজের কথা নিজে বলছেন। অনেকে বলবেন যে আমাকে একবার একজনে লিখেছিল যে আমি মন গড়া কথা বলি, কিন্তু বাক্য ছাড়া কোনো কথা বলি না। কোথায় আছে? একদিকে আমরা বলতে পারি যোহন 3 অধ্যায় 16 পদ। না না, সে তো হলো ঈশ্বরের পুত্র। আমি বলছি যিশু যে ঈশ্বর ছিলেন তার প্রমাণ কোন জায়গায় আছে বাইবেলে? যিশু ঈশ্বর। 10 অধ্যায় যোহন 10:30। কি আছে? আমিও আমার পিতা এক। আমি আমার পিতা, সেটা প্রভু যিশুর সাক্ষ্য। ইনি আমার প্রিয় তাও পুত্র। আবার, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত পুত্র, কিন্তু ঈশ্বর না। গীতসংহিতা হইতে 82 অধ্যায় 6 পদ বলে, আমি কহিয়াছি তোমরা ঈশ্বর, তোমরা সকলে সেটা পরাৎপর হচ্ছে আবার, শোনো, সেটাও বলছে আমাদের সম্বন্ধে। কিন্তু দেখো, কারেক্ট বাইবেল ভার্স, ইব্রিয় 1 অধ্যায় 8 পদ। কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী। কিন্তু পুত্রের বিষয়ে বলেন, কথাটা শুনতে তোমার কষ্ট হয় না? ইব্রিয় 1 অধ্যায় 8 পদ। প্রভু যিশু যে ঈশ্বর, আপনি তো খ্রিস্টিয়ান, আপনি কোথাও প্রচার করতে যাচ্ছেন, কি করে বলবেন প্রভু যিশু ঈশ্বর? কারণ অনেক হয়তো বলবে যে প্রভু যিশু কোনোদিন ঈশ্বর হইতে পারে না। কিন্তু কোথায় আছে? আবার পড়ো, নিজেরা পড়ো, যেন বুঝতে পারো। 8 পদের প্রথম লাইন, এই প্রথম লাইন মানে দ্বিতীয় লাইন। ইব্রিয় 1 অধ্যায় 8 পদ। কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী। দেখলে, আমেন। পুত্রের বিষয়ে বলেন হে ঈশ্বর, রেভেলেশন নলেজ। তাইলে এখন আমি কি চাইব? যিশু বললেন যাচনা করো, দেওয়া যাবে, দ্বারে আঘাত করো। এখন আপনি কি চাইবেন? আপনি চাইবেন প্রভু আমাকে ভালো রাখো, প্রভু আমাকে সুস্থ রাখো, প্রভু আমাকে টাকা পয়সা দাও, প্রভু আমাকে চাকরি দাও, এইটা বলেন, উত্তর দেন। ইটস এ ক্লাস। আবার আমাকে বলবে যে একজন খুললে একজন মাইক খুলতে দেবে, তিনি বলবেন, যে কেউ একজন। আমাদের মথি 6:33 অনুযায়ী আমাদের রাজ্য ধার্মিকতার অন্বেষণ করব। না, ঠিক আছে, কিন্তু কি জ্ঞান চাই? জ্ঞানটা কি? জ্ঞানটা আমার কোথার থেকে আসবে? তা আমি যে আমাকে শূন্য করতে পারবো, আমি যে আমাকে শূন্য করতে পারবো, এই জ্ঞানটা কোথার থেকে আসবে? চলেন আমার এফিসিও, থেকে আসবে জ্ঞানটা। এফিসিও 1 অধ্যায়
সেখানে বলছে সাধু পৌলের প্রার্থনা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাকে দেন। রেভেলেশন নলেজ আমাকে দেন। তা রেভেলেশন নলেজ কি দিবে? রেভেলেশন নলেজ আমাকে শেখাবে কি করে রোমিও 6 অধ্যায় গতকালকে পড়েছি আমাদের জীবনে সিদ্ধ হবে। এই যে আপনাকে যে ইফিসীয় 1 অধ্যায় কয়জন পড়েন ডেইলি, আর 3 অধ্যায় কয়জন একবার বা দুবার পড়েন ডেইলি? একটু হাত দেখি। ধন্য যিশু। এটা পড়লে কি হয়? আপনি বলবেন যে এইটা কেন পড়তে হবে? কেনেথ হেগিন সাহেব এটা শিখিয়েছেন, কিন্তু এটার যে কি উপকারিতা, আপনি যখন জোরে জোরে পড়ছেন দিনে 2 বার, আপনি নিজে শুনছেন কি আপনার জীবনে সিদ্ধ হচ্ছে। রোমিও 10 অধ্যায়, বিশ্বাস শ্রবণ হেতু। কি শ্রবণ হেতু? কি শুনবেন? ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। তার মানে কি? যখন আমি পড়লাম আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাকে দেন, তার মানে কি? আমি যাচনা করলাম, আমি থাকবো না, আমি আরো আরো তোমার জ্ঞানে পূর্ণ হতে চাই। আমি তোমার পক্ষে যিশুকে আরো চাই। যাকব বলল, আমি তোমাকে ছাড়িব না যতক্ষণ পর্যন্ত তুমি আশীর্বাদ না করিবে। ওল্ড টেস্টামেন্ট। আর এখন আমরা হচ্ছে যে আমি প্রভু যিশুর, কারণ রেজারেকশন পাওয়ার পেন্টিকস্টের, সরি, এই যে মানে পুনরুত্থানের দিনে ইস্টারের থেকে দারুণ শক্তি প্রভু যিশুর রেজারেকশন পাওয়ার, পুনরুত্থানের শক্তি। তাহলে আমি কি চাই? আমি চাই কি করে শূন্য হতে হয়, তুমি আমাকে শিখিয়ে দাও। আমি চাই কি করে তোমার উপরে নির্ভর করতে হয়, কি করে তোমার বাক্য বুঝতে হয়। আমি চাই তুমি আমার জন্য দরজা খুলে দেবে এবং কি করে তুমি নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ সহ আমাকে ব্যবহার করতে পারো। কি করলে আমি পারি? আমি তোমাকে চাই। দেখলেন, যাচনা করো রেগুলার, প্রতিদিন। এখন আপনি বললেন আমি তো চাইলাম। আপনার প্রভুর প্রার্থনা আমরা করি, সেখানে কি আছে লাইন একটা? আজ আমাদের প্রয়োজনীয়, বলো একজনে। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও। প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও। তারপরে কি আগামীকালকে খাবেন না? উত্তর দেন। প্রতিদিন খেতে হবে না? হ্যাঁ। আজকে যদি আলু ভর্তা খান, ডেইলি আলু ভর্তা খেতে ভাল লাগবে? না। তারপরে আপনি চাইবেন সবজি খেতে, তারপরে আপনি চাবেন মাছ খেতে, তারপরে আপনি চাবেন মাংস খেতে, তারপরে আপনি চাবেন যে যদি বিরিয়ানি হয়, পোলাও কোরমা হয়, ভ্যারাইটিস। ঈশ্বরের বাক্য তাই। আমি যা পেয়েছি আমি তাতে সন্তুষ্ট না। প্রভু যিশু বলেছে, যা আমি শুনি আমি তাই বলি। আপনি যা শুনবেন আপনি তাই বলবেন। তাহলে এই জ্ঞানটা, এই যে ইফিসীয় 1 অধ্যায় আর 3 অধ্যায় যারা ডেইলি পড়েন এবং যারা পড়ছেন, আপনি দেখবেন আপনার কাছে বাইবেলটা ক্রমাগত নতুন হতে থাকবে, জ্ঞান বৃদ্ধি পাবে। যারা পড়েন তাদের কাছে কি এরকম হচ্ছে? আমার প্রশ্ন।
হ্যাঁ জ্ঞান আসছে তো ভালো লাগে ধন্য যিশু। ধন্য যিশু আলেলুইয়া জ্ঞান বেড়ে যাচ্ছে। হ্যাঁ কেন জ্ঞান বাড়ছে? আপনি জ্ঞান শুনছেন, আপনি শুনছেন, আর আপনার বিশ্বাস বেড়ে যাচ্ছে। আপনি শুনছেন, আপনার বিশ্বাস বেড়ে যাচ্ছে। আপনি কনসিডার করছেন রোমিও 10 অধ্যায় 9-10 পদ। মুখে প্রতিদিন আপনি, যিশু তুমি আমার জীবনের প্রভু, তুমি আমাকে আরো জ্ঞান দাও, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমাকে সম্পূর্ণভাবে সুস্থ সবল শরীরে রাখতেই হবে, কারণ তুমি প্রতিজ্ঞা করেছো, তুমি প্রতিজ্ঞা করেছো। ম্যাচিওর চাইল্ড, দেখেন ম্যাচিওর চাইল্ডের একটা নমুনা দেয়। ম্যাচিওর চাইল্ডের একটা নমুনা দেখেন। জাকব, এটা ইংরেজিতে পড়তে হবে মনে হয়। ইংরেজিতে আমি পড়ি। জাকব 3 অধ্যায় 2 পদ। For we all stumble in many things. আমরা stumble in many things মানে কি? আমরা উচট খাই অনেক কিছুতে। কিরকম? মনে করেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোনো সময় ভুল করে ফেললাম, আবার হয়তো আমরা আপনার একটু অবিশ্বাস এসে গেল, একটু কেমন যেন মনে হলো, we all stumble. কিন্তু if anyone does not stumble in word, he is a perfect man, able also to bridle the whole body. He is a perfect man, matured child. ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বাক্য যা বলছে তা সেও তাই বলছে। যখন তার কোনো রকম একটু অন্যরকম উচট খাওয়ার ভাব আসলো, তখন সে কি করছে? সে তখন জিহুদা পুস্তক 1 অধ্যায় 20 পদ। But you, beloved, building yourself up on your most holy faith, praying in the Holy Spirit, revelation knowledge. যখনই আমার সন্দেহ আসছে, আমি একটা কি করতে পারি? আমি নানা ভাষায় প্রার্থনা করতে পারি। মনে করেন আপনি একটু অসুস্থ হচ্ছেন, আপনার আবার আসছে, শয়তান আমার উপরে কিন্তু এরকম আনছে, আর আমি প্রশংসা করছি। 2টা, একটা হলো প্রশংসা, প্রেরিত 16 অধ্যায় গতকালকে দেখিয়েছি, পৌল আর শীল হারিকাট দিয়েছে কিন্তু প্রশংসা করছে। একটা গেল একটা। দ্বিতীয়টা রেভেলেশন নলেজ, সঙ্গে সঙ্গে আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন। যেই প্রেইং ইন দ্য হোলি স্পিরিট করছেন, তখনই কি আপনার যে এই যে উচট খাওয়া,
24 পদ দেখেন, নাও টু হিম হু ইজ এবল টু কিপ ইউ ফ্রম স্টাম্বলিং। দেখলেন? দেখলেন? এটা কখন হয়? যখন আমরা শিখি প্রভু যীশু যেমন নিজেকে শূন্য করলেন, আপনি আপনাকে শূন্য করেছেন, আপনাকে আমরা মরে গেছি। রোমিও 6 অধ্যায় অনুসারে প্রভু যীশু যখন ক্রুশে ছিলেন তখন আপনি আমি সেখানে ছিলাম। প্রভু যীশুকে যখন কবরে দেয়া হয়েছে তখন আপনি আমি সেখানে ছিলাম। প্রভু যীশু যখন পুনরুত্থিত হয়েছেন তখন আপনি আমি সেখানে ছিলাম। কোথায় পাবো? রোমিও 6 অধ্যায়। 7 অধ্যায় কি? আমি আর বাইবেলটা পড়ছি না, আপনি পড়ে দেখবেন। 7 অধ্যায় হচ্ছে সাধু পৌল বলছেন যে ব্যবস্থা, যিশু বলেছেন যে ব্যবস্থা লোপ হবে না। এখন তো ব্যবস্থা আসছে যে আপনি যদি কিছু করেন তাহলে আপনি আশীর্বাদ পাবেন। এটা হলো ব্যবস্থা। যদি আপনি উপবাস করেন তাহলে ঈশ্বর আপনাকে দয়া করবেন। যদি আপনি নরহত্যা না করেন তাহলে আপনি দয়া পাবেন। যদি আপনি মিথ্যা কথা না বলেন তাহলে আপনি দয়া পাবেন। এগুলো হলো ব্যবস্থা। তো সাধু পৌল সেখানে বলছে, আবার যাকবে বলছে কি, যে কয়টা ব্যবস্থা আছে তার মানে 10টাই ধরেন প্রথমে। এই 10টা আজ্ঞা একটা যদি আপনি ভাঙেন, আপনি হয়তো মিথ্যা কথা বলছেন, তার মানে আপনি খুন করে ফেলেছেন, আপনি ব্যভিচার করে ফেলেছেন, আপনি মানে প্রতিমা পূজা করে ফেলেছেন। সবকিছু খুব কঠিন না? খুব কঠিন। তাই সাধু পৌল বলছে, আবার যিশু এসে বলেছেন মথিতে প্রথমে যে ব্যবস্থার কোনোদিন লোপ হবে না। সাধু পৌল এই জন্য খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের প্রথম স্বামী হলো ব্যবস্থা। এখন যিশু বলছেন স্বামী তো কোনোদিন মরবে না। তাহলে কি করা যায়? স্ত্রী যা কিছু করে তাকে যদি চেয়ারে না বসিয়ে রাখা হয়, সে যদি একটা চায়ের কাপ ধরে, চায়ের কাপটা ভেঙে ফেলে। আর স্বামী বলে তুমি অন্যায় করেছো। শুনেছেন এরকম কথা? অনেক অনেক জায়গায় অনেকে বলেন তুমি অন্যায় করেছো, এই জন্য তোমাকে ঈশ্বর শাস্তি দিয়েছেন। শুনেছেন এরকম কথা? যদি কেউ শোনেন হাত হ্যাঁ তুলেন। হ্যাঁ, শুনেছি শুনেছি। দেখলেন? তখন সাধু পৌল কি বলল, যে একটা কাজ করো, এই স্ত্রী তো আর পারে না, স্ত্রী একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। স্বামী যদি সবসময় গঞ্জনা দিতে থাকে, সেই স্ত্রীর জীবনটা কি কালি হয়ে যায় না? সেই স্ত্রী কি শান্তিতে থাকে? যারা ভদ্রমহিলারা আছেন, আপনারা শান্তিতে থাকবেন? আপনার না, স্বামী যদি শান্তিতে সবসময় থাকবে না। খালি দোষ না, ধরতে না। থাকে, তাহলে তখন কি করতে হবে? তখন সাধু পৌল বলছে যে স্ত্রী মরে যাক। তাহলে স্ত্রী কোন সময় মরবে? প্রভু যীশু যখন মরলেন। কারণ এখন আবার তো তার মানে দ্বিতীয় স্বামী দরকার। তো এখন যেই প্রভু যীশুর সঙ্গে আমরা মরলাম, তখন ব্যবস্থা ওই কবর পর্যন্ত যেতে পারবে খুব বেশি হলে। ব্যবস্থা কখনো আর স্ত্রীকে বলতে পারবে না এইটা করো। সে এখন বিপত্নিক। মজার না বাইবেলটা? কারো কথা নাই, বোঝেন নাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব আবার মজা। বলেন আঙ্কেল, জন্ম আবার যিশু। বলেন। আঙ্কেল, আপনি যেভাবে বোঝান খুবই মজা লাগে। আর একবার বলুন। স্ত্রীকে যদি কেউ, কোনো স্বামী যদি সারাক্ষণ দোষ ধরতে থাকে, সেই স্ত্রীর অবস্থাটা কি হয়? জীবনটা কালি কালি হয়ে যায়। এখন যিশু বলছেন স্বামী মরবেই না। যিশু বলছেন ব্যবস্থা লোপ হবে না।
তাহলে এখন কি করবে? একটাই উপায়। রোমিও শতধ্যায় সাধু পৌল বলছেন যে স্ত্রীকে মরে যেতে হবে। তাই স্ত্রী যদি মরে যায় তাইলে স্বামী কত দূর পর্যন্ত আর যাইতে পারবে? খালি কবর পর্যন্ত যাইতে পারবে। স্ত্রীরা আর বলতে পারবে না এই তুমি এটা করো। পারবে? পারবে না, কারণ স্ত্রী তখন শুনবে না। তখন স্ত্রী কি করলো? স্ত্রী দেখলো যে যিশু আমাদের সমস্ত পাপ তুলে নিয়েছেন। তখন স্ত্রী গিয়ে যিশুর সঙ্গে মরে গেল। যেই মরে ক্রুশে চললো, মরল, কবর প্রাপ্ত হয়ে গেল। এখন আর ব্যবস্থা গিয়ে আর পারে না। তখন স্ত্রীকে, তারপরে যিশু উঠল। এখন যিশু দ্বিতীয় স্বামী। রোমিও শতধ্যায় এই সমস্ত গফাল্লা সাধু পৌল লিখেছেন, কি চমৎকার করে বুঝিয়েছেন। কারণ প্রথম স্ত্রী যদি স্বামী থাকা সঙ্গে তখন যদি আর একটা পুরুষের কাছে যায়, তখন সে ব্যভিচারিণী হয়। সুতরাং সে যেতে পারবে না। তাইলে একটাই উপায়, যে সে যদি মরে যায়। দেখবেন, দেখেন রোমিও শতধ্যায় এক থেকে পড়ো। রোমিও তার 7 অধ্যায় 1 পদ থেকে পড়তে অথবা থাকো। আচ্ছা, অথবা হে ভাতৃগণ, তোমরা কি জানো না? কারণ যাহারা ব্যবস্থা জানে, আমি তাহাদিগকেই বলিতেছি, মনুষ্য যতকাল জীবিত থাকে ততকাল পর্যন্ত ব্যবস্থা তাহার উপরে কর্তৃত্ব করে। কারণ যতদিন স্বামী জীবিত থাকে ততদিন সধবা স্ত্রী ব্যবস্থা দ্বারা তাহার কাছে আবদ্ধ থাকে, কিন্তু স্বামী মরিলে সে স্বামীর ব্যবস্থা হইতে মুক্ত হয়। সুতরাং যদি সে স্বামী জীবিত থাকিতে অন্য পুরুষের হয়, তবে ব্যভিচারিণী বলিয়া আখ্যাত হইবে। কিন্তু স্বামী মরিলে সে ওই ব্যবস্থা হইতে স্বাধীন হয়। অন্য স্বামীর হইলেও ব্যভিচারিণী হইবে না। অতএব হে আমার ভাতৃগণ, খ্রিস্টের দেহ দ্বারা ব্যবস্থার সম্বন্ধে তোমাদেরও মৃত্যু হইয়াছে, যেন তোমরা অন্যের হও। যিনি মৃতদের মধ্য হইতে উত্থাপিত হইয়াছে তাহারই হও, যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ফল উৎপন্ন এই করি। পর্যন্ত, এই পর্যন্ত দেখলেন। আমি গল্প বলছি না, ঈশ্বরের সত্য বাক্য বলছি। যে ব্যবস্থার থেকে কি হয়? ব্যবস্থার থেকে পাপের জ্ঞান আসে। ব্যবস্থা কি করে? ব্যবস্থা পাপ। পাপ কি আমি জানতাম না যদি ব্যবস্থা না থাকিত। লোভ কি আমি জানতাম না। এটা পড়ে দেখেন রোমিও 7 অধ্যায়, দেখবেন যে আমি জানতাম না লোভ যে পাপ, এটা জানতাম না। ব্যবস্থা শিখিয়েছে, স্বামী শিখিয়েছে, প্রথম স্বামী। মিথ্যা কথা যে পাপ, কে শিখিয়েছে? ব্যবস্থা শিখিয়েছে। তাহলে এখন আপনি মানে স্ত্রী মিথ্যা কথা বলে ফেললো, আর ব্যবস্থা বললো তুমি পাপ করেছো, এবার তুমি 10টা আজ্ঞা ভাঙছো। তুমি এর সঙ্গে মিথ্যা কথা বলেছো যখন, তখন তুমি খুন করে ফেলেছো। তখন তুমি চুরি করেছো। চুরি করে নাই, কিন্তু চুরি করেছে। খুন করে নাই, কিন্তু খুন করেছে। ব্যভিচার করে নাই, কিন্তু সে ব্যভিচারও করেছে। কারণ একটা আজ্ঞা ভাঙলে সবগুলো ভাঙা হয়ে যাবে। এখন এই রকম স্বামীর সঙ্গে বাস করা খুব কঠিন না?
খুব কঠিন। খুব কঠিন। তখন স্ত্রী মরে যেতে বলেছে। কার সঙ্গে? রোমিও 6 অধ্যায়, প্রভু যিশুর সঙ্গে। যখন পুনরুত্থিত হইল তখন বলল যে এখন তুমি বিয়ে করতে পারো। কারে বিয়ে করবা? যিনি পুনরুত্থিত হয়েছেন। তিনি কে? প্রভু যিশু। এই জন্য প্রভু যিশু জামাই, মণ্ডলী, বউ। দেখলেন? এখন প্রভু যিশু কি করেন? প্রভু যিশুও বলেন মিথ্যা কথা বলবা না, কিন্তু তিনি আপনাকে সাহায্য করেন। ফিলিপিও 4 অধ্যায় 13 পদ। যিনি আমাকে শক্তি দেন, কি করতে পারি? তাহাতে আমি সকলই করিতে পারি। দেখলেন? তাহলে প্রভু যিশুর সঙ্গে যখনই আপনি একীভূত হলেন, তখনই আপনি শিখবেন কি করে শূন্য হতে হয়। কে শিখাবে? এফেসীয় 1 অধ্যায়ের প্রার্থনা। আমার হৃদয়ের চোখ আলোকিত হয়, আমাকে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা দেয়। তাহলে আপনি কি ওই পর্যন্ত থাকবেন? আজকে খেলেন, কালকে আর খাবেন না? আরো চাই। আপনাকে ইকোনমিক্স একটা কথা বলে, মানি ইজ স্যাচিয়েবল। মানে মানুষ যত টাকা পায়, যত টাকা আয় করে, আরো টাকা চায়, তাই না? সাধারণত মানুষের স্বভাবটা তাই। কি am I right or am I right? আমাকে সাহায্য করেন, নাহলে আমি তো আগাতে পারি না। একজন বলছি যে হ্যাঁ, একজন মানুষের Right, চাহিদার right, শেষ নাই। right. রাইট। চাহিদার কোনো শেষ নাই। যদি চাহিদার শেষ থাকতো তাইলে আর ইকোনমিক সাবজেক্ট থাকতো না। তাই আমার যদি চাহিদার কোনো শেষ নাই প্রভু স্বর্গে পিতার কাছে, প্রভু যিশুর কাছে, প্রভু যিশু নামে আমি যা চাইবো তাই পাইব। এই জন্য ইব্রিয় 3 অধ্যায় 1 পদ বলছে, wherefore holy brethren, partakers of the heavenly calling, consider the apostle and high priest of our profession, confession, Christ Jesus. প্রফেশন মানে কনফেশন, মানে প্রভু যিশুকে স্বীকার করা। কেন জানেন? একটা লয়াল স্ত্রী তার স্বামীকে সবসময় স্বীকার করে না? স্বীকার করে। আমি একটা গল্প শুনেছিলাম। গল্পটা অন্যরকম, যে স্ত্রী স্বামীর নাম নেবে না। তো বাসায় তার মেলার গান আসছে এবং তার স্বামীর নাম বলে মানে তারা করছে। তখন স্ত্রী গিয়ে কি করছে? সে আর স্বামীর নাম তো নিতে পারবে না, তাই জন্য বলছে, তাই না তো কি, তাই না তো কি, তাই না তো কি। তার মানে যে স্ত্রী স্বামীকে ভালোবাসে সে সর্বদা খালি স্বামীর কথা বলে। দেখেছেন এরকম কখনো? একাধজন, খুব রেয়ার পাবেন, অল্প পাবেন। এবং স্বামীও তার কথা বলে। দেখেছেন কোনোদিন কেউ এরকম কথায় হ্যাঁ কথায়? আঙ্কেল দেখেছি। খুব কম, খুবই কম, হয়তো 1000-এ একজন পাওয়া যেতে পারে, 100-এ না, বা 10,000-এ একজন। এই 10,000-এ যে একজন পাওয়া যাবে সেটা হচ্ছেন আপনি, আমি। আমাদের স্বামী প্রভু যিশুর কথা সব সময় বলি, আর প্রভু যিশুও আপনার কথা, আমার কথা, বউয়ের কথা সব সময় বলে। দেখলেন? ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠছি, খাচ্ছি, স্নান করছি, চিন্তা একটাই,
লয়াল স্ত্রী, যে নাকি আনুগত্য মানে স্বামীকে ভালোবাসে, সে তার স্নান করুক যাই করুক সব সময় তার চিন্তা করে, কারণ সে তাকে ভালোবাসে। স্বামীও ভালোবাসে, স্ত্রীও ভালোবাসে, গভীর ভালোবাসা। গভীর ভালোবাসা থাকলে কি সবসময় মনে করে না? সবসময় মনে করে কি? ইয়েস। হ্যাঁ, হ্যাঁ আঙ্কেল। একজন একজনের কথা সবসময় মনে করে। তাই প্রভু যীশু বলেন, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এমন ভাবে আপনাকে আমাকে আষ্টে পাষ্টে জড়ায় ধরছেন। পুনরুত্থানের শক্তিটা কোথায় বলেন তো? যে পুনরুত্থানের শক্তি কোথায়? প্রভু যীশু যে পুনরুত্থানের শক্তি কোন জায়গায়? তিনি নিজে বলেছেন, কি বলেছেন পুনরুত্থানের শক্তি সম্বন্ধে? কেউ বলতে পারেন? খুব বহুবার আমরা আলোচনা করেছি। আমি পুনরুত্থান ও জীবন। আমি পুনরুত্থান ও জীবন, হ্যাঁ No, ঠিক আছে। আমি বলেছি পুনরুত্থানের পরে প্রভু যীশু কি বলেছেন? প্রশ্নটা শুনতে হবে তো। আমি পুনরুত্থান ও জীবন তো তিনি মানে মৃত্যুর পূর্বে বলেছেন। বার করে মথি 28 অধ্যায়, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে। চিন্তা করতে পারে পুনরুত্থানের শক্তি কি? এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য, সাধু দাউদ বলেছেন। এই রেভেলেশন নলেজ আমাদের কাছে অতি আশ্চর্য, এবং তিনি সঙ্গে সঙ্গে সমস্ত পাওয়ার দিয়ে দিলেন আপনাকে। বউকে এত ভালোবাসে, বউকে শক্তি দিয়ে দিলাম, বউর নামে লিখে দিয়ে দিলাম। দেখবেন যে যে পুরুষরা খুব ভাবে তার স্ত্রীকে ভালোবাসে, অনেক সময় সম্পত্তি সবকিছু বউর নামে লিখে দেয়, যদি অবশ্য পরে বউ আবার মানে প্রতারণা না করে। কিন্তু বউই প্রতারণা করে, স্বামী প্রতারণা করেনি। তার মানে প্রভু যীশু কখনোই প্রতারণা, তিনি সবকিছু লিখে দিয়েছেন। কিন্তু আমরা প্রতারণা করি, আমরা ওইটা বিশ্বাস করি না। আমরা বলি লিখে দিয়েছো তো লিখে দিয়েছো, কই প্রমাণটা কই? আমি তো তোমার কাছে চাইলাম, তুমি তো দিলা না। আমি তো সুস্থের জন্য প্রার্থনা করলাম, আপনি তো সুস্থ হন নাই। আপনি তো টাকার জন্য চেয়েছেন, হয় নাই। কেউ কি কোনো টাকা পেয়েছেন এই পর্যন্ত? যে পেয়ে থাকেন তাহলে হাত তোলেন। হালেলুয়া, ধন্য যিশু। দেখলেন গতকালকে বলেছি কি যে টাকা পাবেন, পেলেন? 3টা হাত দেখলাম অলরেডি। নাকি এটাও না বুঝে হাত তুলেছেন? প্রবোধ বাবু অ্যাটলিস্ট না বুঝে হাত তোলেন নাই, আলমগীরও না বুঝে হাত তোলে নাই, আভা বারুইও নিশ্চয়ই না বুঝে হাত তোলে নাই। তাহলে আপনি টাকা পেয়েছেন। আমাকে আমাদের জুমের গোল্ডেন আছো নাকি? গোল্ডেন আছে দেখো তো। নেই এখন। আহা, গোল্ডেনের থাকা উচিত ছিল। যাই হোক বলি, যেহেতু মনে পড়েছে, গোল্ডেন কয়েকদিন আগে আমাকে মেসেজ দিয়েছে যে দাদু তুমি যখন পারবা তখন আমাকে একটু টেলিফোন করো। আমি ভুলেই গেছি, আর ফোন করি নাই। তারপরে কয়েকদিন পরে আমি বললাম দাদু আজকে জুমের পরে তুমি আমাকে ফোন দিও, মানে গত পরশু দিনের কথা ছিল। তো গতকালকেও আবার ওরা ফোন দিয়েছিল, তো ফোন দিল, ওর মাও ফোন দিল আর কি।
তো ফোন দিয়ে আমাকে বলল যে দাদু ফোনটা জন্য দিয়েছিলাম সেটা হচ্ছে ওর বোন ডাক্তারি পড়ে, মেডিকেল পড়ে। তো বলছে যে তার ভীষণ মাথা ব্যথা। তো গোল্ডেন আর তার মা বলেছে যে ঠিক আছে দাদুকে বলি, দাদু প্রার্থনা করবে, সুস্থ হয়ে যাবে। তা আমাকে পায়নি। তখন তারা কি করলো, তারা এই পুরানো প্রচার শোনা শুরু করলো। পরে বলল যে দাদু এই যার জন্য ফোন দিয়েছিলাম সেই কাজ তোমার প্রচার শুনতে শুনতে তার বোন সুস্থ হয়ে গেছে। দেখলেন কেন কেন সুস্থ হয়েছে বলেন তো? ও ডেভিড আচারিয়া খুব বেশি ভালো এই জন্য? বিশ্বাসে বিশ্বাস আঙ্কেল। না না না, যোহন 6 অধ্যায় 63 পদ। কি আছে? আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন। আমি যে সকল কথা তোমাদিগকে বলিয়েছি, কথা। হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ, মরণ আর জীবন জিহ্বার অধীন। কথা। আমি কার কথা বলছি? যে কোনো কথা আমি বলছি ঈশ্বরের বাক্য দিয়ে, সেটা কি? আত্মা। আর সেটা কি? জীবন। রাখি আছো নাকি এখানে? রাখি মণ্ডল নাকি রাখি মণ্ডলও নাই আছে? আছে নাকি? না নাই। না, বাহ, যারা হয়েছে তারা কেউই নেই আজকে। আচ্ছা, এটা হচ্ছে কি? জীবন। তার মানে আপনি বলবেন ও আমি বললাম যে হ্যাঁ আমার প্রচারটা শোনেন আপনি সুস্থ হয়ে যাবেন, একবারে কি আমি একটা যেন হয়ে গেছি। কিচ্ছু হয়নি। কিন্তু কেন সুস্থ হয়েছে? যিশু বলছেন যোহন 6 অধ্যায় 63 পদে, আমি যে সকল কথা তোমাদিগকে বলিয়াছি। কথা তাহা আত্মা ও জীবন। তাহলে যিশু কি বলছেন? মরণ ও জীবন জিহ্বার অধীন। জীবন কার অধীন? জিহ্বার অধীন। তাহলে জিহ্বার অধীন যদি জীবন হয়, তাহলে কেন সুস্থ হয়েছে? সে ঈশ্বরের প্রভু যিশুর কথা শুনেছে। শুনতে শুনতে তার যে প্রচন্ড মাথা ব্যথা, অনেকদিন কোনো কাজ বোধহয় অসুবিধা হচ্ছিল, সুস্থ হয়ে গেল। রাখির কথা কেন জিজ্ঞেস করলাম? রাখি আমাকে যেটা সাক্ষ্য দিয়েছিল অনেক আগে, সেটা হচ্ছে যে রাখি বলেছিল যে সে এমনি ইউটিউব ঘুরতে ঘুরতে তার মানে হার্টের কি যেন প্রবলেম হয়েছিল। তো প্রবলেম হয়েছিল, সে কেমনে কেমনে এই জুমের মানে এটা পেয়ে শুনে পরে আমার কাছে একেবারে ইসিজি রিপোর্টও পাঠিয়ে দিয়েছিল, আমার মনে আছে, যে কিচ্ছু নাই, এই প্রচার শুনে সে সুস্থ হয়ে গেছে। দেখলেন? কেন সুস্থ হয়েছে? ডেভিড আচারিয়া হ্যাভ বিকাম সামথিং? না না না, ভুল কথা। ডেভিড আচারিয়া ইজ নাথিং, হি ইজ স্টিল এ পিওর। কিন্তু কার কথা বলছি? দ্বিতীয় স্বামীর কথা। দ্বিতীয় স্বামী কি করছেন? প্রথম স্বামী ব্যবস্থা, সাহায্য করবে না, খালি বলবে এই মিথ্যা বলো না, এই রাগ করো না, এই হিংসা করো না। দ্বিতীয় স্বামী বলছে যে আসো আমি তোমাকে শিখাই কি করে শূন্য হতে। রেভেলেশন নলেজ,
enlightens us to the truth. তাহলে আপনি যে শূন্য হবেন কি করে? রেভেলেশন নলেজ দরকার হবে না, স্বর্গের জ্ঞান দরকার হবে না, নতুবা তো ইনফরমেশন থেকে যাবে। ইনফরমেশন কিচ্ছু হেল্প করতে পারে না, স্বর্গের জ্ঞান হেল্প করতে পারে। তাই স্বর্গের জ্ঞান যদি হেল্প করতে হয়, তাহলে আপনি যখন এই ইফিসিওটা পড়ছেন বারবার, আপনি নিজে কানে শুনছেন, বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু আপনাকে মথি 6 অধ্যায় 7 অধ্যায় যিশু বলেছেন আমাদেরকে যাচনা করো। কি যাচনা করব? দ্বারে আঘাত করো, চাও, বারবার চাও। আজকে যা পেয়েছি, আবার একটু আগে যিশু বলেছেন আজ আমাদের খাদ্য আমাদের জন্য আজকের জন্য দাও। আজকে যা খেয়েছি তাতে আমি আর সন্তুষ্ট না, আমি আরো খাওয়া চাই। আজকে তুমি আমাকে আলু ভর্তা খাইয়েছো, মরিচ দিয়ে লবণ দিয়ে ভাত খাইয়েছো, কালকে আমি ঘি দিয়ে ভাত খেতে চাই। ঘি দিয়ে ভাত খাইয়েছো, তারপরের দিন আমি সবজি চাই, সবজি দিয়েছো, মাংস চাই, মাছ চাই, ডাল চাই, বিরিয়ানি চাই, কোরমা চাই, পোলাও চাই। জাকবের মতন আমি তোমাকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আশীর্বাদ না করো। আরো চাই যিশু। তাহলে কি চাই? তোমার জ্ঞানে পূর্ণ হতে চাই। এই যে দেখলেন রেভেলেশন নলেজ। শূন্য হওয়াটা কি করে রেভেলেশন নলেজ করবে? কি করে আমি কমপ্লিটলি সারেন্ডার লাইফ থাকবো প্রভু যিশুর কাছে? প্রভু যিশু জামাই, সে সব সময় সাহায্য করছে। কারণ ফিলিপিও 4 অধ্যায় 13 পদে, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সব করতে পারি। প্রথম স্বামী রোমিও 7 অধ্যায় সাহায্য করবে না, খালি বকাবকি করবে, স্ত্রীর জীবন অতিষ্ঠ। কি করে এই স্বামীর সঙ্গে ঘুপি করা যায়? স্ত্রী খালি যদি বসে থাকে, একটা চায়ের কাপ ধরে কাপটা ভেঙে ফেলে, আর স্বামী ভুলে যায়। মানে স্ত্রী হঠাৎ করে মিথ্যা কথা বললো, আর বললো যে তুমি যেহেতু মিথ্যা কথা বলেছো, তুমি রাগ করেছো, তুমি হিংসা করেছো, তুমি ব্যভিচার করেছো, তুমি চুরি করেছো, সবকিছু করেছো, একটা ব্যবস্থা ভাঙলে। তাই যিশু মানে সাধু পৌল রোমিও 7 অধ্যায় বলেছে যে এক কাজ করো, স্বামী তো মরবে না, যিশু বলে দিচ্ছে ব্যবস্থা কখনো লোভ হবে না, ব্যবস্থার লোভ হবে না। তাহলে তিনি কি করলেন? ওখানে বললেন আমি ব্যবস্থা পূর্ণ করিতে আসিয়াছি। তাইলে এই যেই শুনলো মণ্ডলী মানে স্ত্রী, বউ শুনলো, ওরে বাবা, এই স্বামী তো খুব ভালো স্বামী। তাহলে স্বামী তখন কি করবে? কারণ স্বামী বাইচা থাকলে তখন যদি সে আবার অন্য পুরুষের হয়, তাইলে তো ব্যভিচার হবে। তাইলে ব্যভিচার যেন না হয়, তাইলে কি হবে? স্ত্রীকে মরে যেতে হবে। যিশুর সঙ্গে আমরা মরে গেলাম, নিজেদেরকে শূন্য করলাম। মরা মানুষকে থুতু দিলে মরা মানুষ কিচ্ছু বলে না, লাথি দিলে কিচ্ছু বলে না, মরে গেলাম। যেই মরে গেলাম তখনই যিশু উঠলেন। পুনরুত্থানের শক্তি, দারুণ শক্তি। পুনরুত্থানের শক্তি কোথায়? একটু আগে বললাম মথি 28 অধ্যায় 18 পদ, স্বর্গে মর্তে সমস্ত ক্ষমতা দেয়া হয়েছে। বউকে জামাই লিখে দিলেন, যাও এই ক্ষমতাটা আমি তোমাকে দিয়ে দিলাম। দেখলেন, বউকে লিখে দিল। মণ্ডলী, বউ মানে আমরা, মণ্ডলী, মণ্ডলীকে লিখে দিল, যাও। সুন্দর গল্প না? আমি হ্যাঁ যদি দাদা, আমেন দাদা, খুব সুন্দর করে, হ্যাঁ খুব সুন্দর। আমি যদি প্রচার করতাম তাহলে এইভাবে প্রচার করতাম না, কিন্তু গল্পের মাধ্যমে বললাম না, এটা ক্লাসটা আমি সবসময় বলেছি যে আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন সাইকোলজি, প্রথম মাস্টার ডিগ্রির সময়, তিনি আমাকে তার ক্লাসে যদি যখন থাকতাম, স্ট্যাটিস্টিক্স অঙ্কের ক্লাস অথবা জেনারেল সাইকোলজি, বাসায় এসে খালি একবার চোখ বুলালেই একেবারে মানে মুখস্থ হয়ে যেত।
তাই ভালো করে যারা বোঝাতে পারে, প্রভু আমাকে সাহায্য করছেন, কিন্তু আমি এতে সন্তুষ্ট না। কারণ আমি এইটুকু আজকে আমি পোলাও করবো, হ্যাঁ, যে না 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 না, এক খাবার খেতে ভাল লাগে না, ডেইলি নতুন খাবার দাও। আরো চাই প্রভু তোমাকে, খালি সুস্থতা চাই না, সুস্থতা তো রাখবাই, কারণ তোমার কাজ করব। তুমি আমাকে ইব্রিয় 2 অধ্যায় অনুসারে সাইন্স, ওয়ান্ডার্স, মিরাকলস দিয়ে ব্যবহার করো। আমি মাথায় হাত দেব, লোকে সুস্থ হইতে বাধ্য। তুমি বলেছ যিশু, তুমি বলেছ, কি বলেছ? যিশু নামে আমার কাছে যা কিছু চাইবে আমি তাই দিয়ে দিব। যাকব 3 অধ্যায় 2 পদে কি বলছো? যে উছট না খায়, স্টাম্বল না করে। একটু আগে পড়লাম, যদি আমি স্টাম্বল করি, যদি আমি বাক্যটা বুঝতে অসুবিধা হয়, তাহলে কি করতে হবে? যেহুদা পুস্তক 1 অধ্যায়, একটাই চ্যাপ্টার, নানা ভাষায় প্রার্থনা করতে হবে। আর একটা কি করতে হবে? প্রেরিত 16 অধ্যায় 24 পদ, প্রশংসা করতে হবে। যেই প্রশংসা করলাম আর নানা ভাষায় প্রার্থনা করলাম, তখন আমি বাক্য যেটা বলছে সেই বাক্যটা আর বিশ্বাস করতে কষ্ট হবে না। দেখলেন কত সোজা? এরপরেও কে বোঝেন নাই? হাত তোলেন, কেউ যদি না বুঝে থাকেন। তাহলে তাহলে আমি যে বলি যে আমার প্রচার শুনবেন, আপনার সমস্ত প্রবলেম সলভ হবে। কেন সলভ হবে বলেন? কেন সলভ হবে? যেমন 6 অধ্যায় 63 পদ। যোহন 6 অধ্যায় 63 পদ, কারণ আমি যিশুর কথা বলছি। যিশু বলছেন, তিনি যা বলছেন সেটা হলো আত্মার জীবন। তার মানে কেউ যদি অসুস্থ থাকে সে সুস্থ হবে, কারো যদি অসুবিধা থাকে সে পাবে। কেন? কারণ আত্মা জীবন। কেন? মরণ আর জীবন, যিশু বলছেন আমি যে কথা বলিয়াছি, জিহ্বার অধীন। জিহ্বা দিয়ে কি করি? আমরা কথা বলি। দেখলেন? দেখলেন? প্রমাণ দেখেছেন? এই যে গোল্ডেনের বোন, দাদু, তোমার প্রচার শুনতে শুনতেই মাথা ব্যথা চলে গেছে, আর নাই, ভীষণ মাথা ব্যথা, কোনো কাজ করতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, শুনতে শুনতে চলে যাচ্ছে। কেন? আমার প্রচার না, শুনছে কার কথা? শুনছে যিশুর কথা, আত্মা ও জীবন। আমি কি আমার গল্প বলেছি আজকে? কোন গল্প বলেছি? কিন্তু কি বলেছি? যিশুর কথা দিয়ে তো বলেছি। দেখলেন? প্রেইজ গড, প্রেইজ গড। তৃষ্ণা আছো নাকি? হ্যাঁ দাদা আছি। তৃষ্ণা, গতকালকে এই যে আমি হৃদয়বাবু এবং আমার মাসিমণি সম্বন্ধে বলেছি, সে আমাকে কি করে যে হলো আমি জানি না, তখন কিন্তু কোনো ছিল না, কেউ নিশ্চয়ই করেছে, এগুলো ইউটিউব ভিডিওতে দিয়েছে এবং আমাকে পাঠিয়েছে, এবং আমি এত খুশি হয়েছি। আমি আবার অনেককে পাঠিয়েছি। কিভাবে প্রভু সাহায্য করছেন দেখলেন? তোমরা সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তা আমি প্রশংসা করছি, তিনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আপনি প্রশংসা করছেন, আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন, আপনি উছট খাবেন না। যাই হোক, এটা হলো এক একটা পার্ট মাত্র। রেভেলেশন নলেজ এনলাইটেন্স আস টু দ্য ট্রুথ। বলেন, কারো কিছু আছে নাকি?
আর নতুবা আমরা প্রার্থনায় যাই, কিছুক্ষণ প্রভুর প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু, গ্লোরি টু জিসাস, গ্লোরি টু গড। কে শুরু করবেন প্রশংসা? মাইক খুলে দাও একটু, ঘরের কথা বলবেন না দয়া করে। মাইক খোলা কে আছে। শুরু করবেন? হালেলুয়া, প্রশংসা প্রশংসা হালেলুয়া, ধন্যবাদ ধন্যবাদ, প্রশংসা গৌরব সম্মান প্রতাপ তোমায় দিই প্রভু। তোমার গৌরব তুমি সুন্দর জীবন্ত বাক্য দিয়েছো প্রভু, যার মধ্য দিয়ে প্রভু আমরা এত শক্তি প্রাপ্ত প্রভু। তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার মহিমা করি যুগ পর্যায়ে যুগে যুগে। প্রভু যিশু তোমার নাম উচ্চৃত হোক প্রভু, তুমি গৌরবান্বিত হও প্রভু যিশু। হালেলুয়া, ও প্রভু যিশু, সমস্ত যোগ্যতা তোমার হাতে প্রভু, আর তুমি সে পাওয়ার যোগ্য ঈশ্বর প্রভু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু, প্রশংসা করি, তোমার মহিমা করি, তোমার গৌরব করি প্রভু যিশু। হালেলুয়া, the Lord, Holy Jesus, Holy Priest, Celebin, the Lord, Celebin, Lord, Sikibis, Bin, Sibrin, Gauris, Vikin, Supermin, and Lavadiuris, Vikin, Superna, Yuris, Vikin, so Hallelujah, Hallelujah, glory Jesus, you are ধন্যবাদ করি, তোমায় প্রশংসা করি, তোমায় গৌরব করি, তোমার মহিমা করি প্রভু, যুগ পর্যায়ে যুগে যুগে প্রভু তোমার নাম উচ্চীকৃত হোক প্রভু যিশু। হালেলুয়া, the Lord, Holy Jesus, we can so fire in the bar, we can so and Nabakario, the Lord is still we can so fire in the singing. Raisa Kalara Mandarari, so Garnishi, Rebecca, Randava, we call you as the we can so fire. Jesus, Jesus, Holy Jesus, Hallelujah, kiss him, hallelujah, thank you, Jesus. Holy Jesus, worship against the forever, and the Father, the Son, the we can so Yavaranta, Ursi we can so fire, given our Jesus, ধন্যবাদ প্রভু, প্রশংসা করি, তোমার মহিমা করি প্রভু যিশু। তোমার ধন্যবাদ করি প্রভু যিশু, তুমি প্রভু যিশু এক সেই শব্দ থেকে বলে না শোনা নাম প্রভু যিশু, নাম প্রভু যিশু, নামের গুণে যে রক্তের গুণে তুমি আমাদের নবীকৃত করেছো প্রভু যিশু। আমি তোমাকে ধন্যবাদ যিশু। হালেলুয়া, আমাদের সমস্ত পুরাতন বিষয়গুলো অতীত করে দিয়েছো, তোমায় তাই তোমাকে ধন্যবাদ প্রভু। আমরা খ্রিস্টের নূতন জন্মেছে প্রভু, তাই ধন্যবাদ করি প্রভু। সে ব্যবস্থার স্বামী হলো সে প্রভু আদম, আর প্রভু যিশু আমাদের সমস্ত কিছু লোক তিনি নূতন জীবন দিয়েছেন প্রভু যিশু। ধন্যবাদ গৌরব করি, মহিমা করি। হালেলুয়া, হালেলুয়া, প্রভু যিশু ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হলি জিসাস ধন্যবাদ প্রভু যিশু, তুমি আমার স্বামী প্রভু, আমাদের স্বামী তোমার সমস্ত কিছু পৃথিবীতে করতে ভার। ধন্যবাদ তুমি আমাদেরকে এত ভালোবেসেছো প্রভু, সমস্ত কিছু অধিকার দিয়েছো। তোমায় প্রশংসা করি, তোমায় গৌরব করি প্রভু যিশু, তোমার মহিমা করি। হলি জিসাস, হলি জিসাস, ধন্যবাদ যিশু, যিশু 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 যিশু, তোমার গৌরব সমস্ত কিছু করতে আমাদেরকে দিয়েছো, এত ভালোবেসে যিশু। হালেলুয়া, নিজেকে শূন্য করেছো প্রভু, সমস্ত আমাদের জন্য প্রদান করেছো। তোমাকে ধন্যবাদ করি, গৌরব মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে প্রভু যিশু। তোমার নাম আরো আরো উন্নত হোক প্রভু যিশু, তুমি গৌরবান্বিত হও প্রভু। হালেলুয়া, তো উজাড় করে প্রভু যিশু সেই শূন্য করে তুমি আমাদেরকে দান করেছো যিশু। হালেলুয়া, ধন্যবাদ প্রশংসা করি, তোমার মহিমা করি। আমেন আমেন। আমেন। যেমন পৃথিবীতে আমেন। যিশু আমার জীবনের প্রভু, সকলেই বলি প্রভু যিশু আমার সমস্ত পাপ, আমার জীবনের প্রভু, প্রভু যিশু আমার সমস্ত পাপ
প্রভু যীশু আমার আমার সমস্ত পাপ রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। কালবারি ক্রুশে তুলে নিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে পিতা ঈশ্বর আমাকে ধৌত করেছেন ঈশ্বর আমাকে ধৌত করেছেন ও ক্ষমা করেছেন। ক্ষমা করেছেন। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়াছি যে প্রভু যীশু আছে। প্রভু যিশুই আমার জীবনের প্রভু, আমি ইহা মুখে স্বীকার করিতেছি। আমার জীবনের প্রভু, আমি ইহা মুখে স্বীকার করিতেছি। আমি ইহা মুখে স্বীকার করিব। ধন্য যিশু, অন্য যীশু, যিশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। রক্সি, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো আজকে এবং প্রার্থনাও করো। আসুন পবিত্র ভোজের দিকে আমরা যাই। তো আমাদের জন্য যে আশীর্বাদ রেখেছেন, আমরা প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যুর পূর্বেই এটি স্থাপন করেছেন যেন এই আশীর্বাদ আমরা সবসময় গ্রহণ করতে পারি, এবং বলেছেন যেন এটি আমরা গ্রহণ করি এবং তার দেহ তার রক্ত আমরা সজ্ঞানে গ্রহণ করছি। প্রভু যীশুর পবিত্র রক্ত, পবিত্র দেহ, কারণ এই দেহ আমাদের জন্য ক্রুশে তিনি লম্বিত করেছেন, আমাদের সমস্ত কিছু তিনি বহন করেছেন। আজকে যে বাক্য আমরা শুনলাম, আমরা তার সঙ্গে ক্রুশারোপিত হইয়াছি। আমাদের পুরাতন মনুষ্য, আমরা ক্রুশারোপিত, আমরা সেই সজ্ঞানে গ্রহণ করছি। আমরা কেউ পাপ নিয়ে গ্রহণ করছি না, কিন্তু সজ্ঞানে গ্রহণ করছি প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনের প্রভু। আজকে সেই সজ্ঞানে আমরা আনন্দপূর্বক আমরা এই ভোজ আমরা একসঙ্গে আমরা গ্রহণ করছি প্রভুর হাত থেকে। প্রভুর দেহ রক্ত গ্রহণ করে আমরা আশীর্বাদের মধ্যে থাকি সব সময়, কারণ আমরা নূতন সৃষ্টি হয়েছি। আমাদের পুরাতন মনুষ্য অতীত হইয়াছে। যখন আমরা সেটি স্বীকার করছি, আমরা বিশ্বাস করছি, আমরা এক মহা আনন্দের মধ্যে আছি। আর্লি চার্চ তারা সেই আনন্দের মধ্যে ছিল, আর সেই আনন্দ নিয়েই তারা এই ভোজ তারা গ্রহণ করত। তাই আসুন আমরা প্রভুকে গৌরব দিতে দিতে এই ভোজ প্রভুর হাত থেকে তার দেহ তার রক্ত আমরা গ্রহণ করছি, প্রভুর গৌরব স্বীকার করি। ধন্য পিতা, হালেলুয়া। পিতা, তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি জগৎকে এত ভালোবাসে তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য দান করলে। তুমি বলেছো যে কোথাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ প্রভু যীশু, আমরা তোমাকে বিশ্বাস করিয়েছি, তুমি আমাদের জীবনের প্রভু। আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। তুমি আমাদের জন্য মরলে, আমাদের বদলে মরলে প্রভু। আমাদের সমস্ত কিছু তুমি বহন করে, আমাদের পাপ অযোগ্যতা তুমি মুক্ত করে, আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি তুমি বহন করে আমাদেরকে তুমি মুক্ত করলে, যেন আমরা এই জগতে একটি বিজয়ী জীবন আমরা যাপন করি, কারণ তুমি জগৎকে জয় করেছো। আজকে আমরা আনন্দিত প্রভু, কারণ তুমি আমাদেরকে মুক্ত করেছো। তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো, তুমি আমাদের অনন্ত জীবনের নিশ্চয়তা দিয়েছো, তুমি আমাদের স্বর্গে নাম লিখে দিয়েছো। তোমার বহুমূল্য রক্ত দ্বারা আমাদের কিনে নিয়ে পিতার রাজ্যে আমাদেরকে আনয়ন করেছো। আমরা আনন্দ গান সহকারে তোমার সম্মুখে রয়েছি, এই পবিত্র মেজের সামনে রয়েছি প্রভু। তুমি আমাদের সঙ্গে তোমার হাত থেকে তোমার দেহ তোমার রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করছি, এবং এর বাক্যের যে আশীর্বাদ তুমি যা বলেছো যোহনে, সমস্ত আশীর্বাদ আমরা গ্রহণ করছি। আমরা আনন্দিত প্রভু। তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের পরিত্রাতা, তুমি আরোগ্যকারী, তুমি সমস্ত কিছু প্রভু। তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। তুমি আসবে আমাদেরকে নিতে, আমরা তাই আনন্দিত। তোমার আগমনের জন্য আমাদেরকে প্রস্তুত করছো, আমরা তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, তোমার রক্ত, তুমি বলেছো রক্ত সেচন বিনে পাপের ক্ষমা হয়নি, তাই তুমি রক্ত সেচন করেছো, আমাদের পাপের থেকে মুক্ত হয়েছি, আমরা তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, মহিমা, পরাক্রম যুগ পর্যায়ে যুগ যুগ আমাদের প্রাণ প্রিয় ক্রুশরত মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। ধন্য যিশু। Hallelujah. Praise the Lord.
আচ্ছা, আজকে একটু মানে রক্সির বললাম অবশ্য, কিন্তু জাহিদুরকে একটু সময় সুযোগ দিই। জাহিদুর সেদিন ডেকেছিলাম, হঠাৎ দেখলাম আজকে জাহিদুর আছে। জাহিদুর, তোমার সুযোগ আছে? জাহিদুর, সুযোগ আছে? আমাকে শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ আঙ্কেল। ও, হয়তো জাহিদুর শুনছে না। আঙ্কেল প্রার্থনা করছি। হ্যাঁ, আমি প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই পিতাগো, তুমি কত মহান। তুমি আমাদের সঙ্গে আছো পিতাগো, অনুভব করতে প্রত্যেকটা মুহূর্তে প্রভু তুমি নিজেকে শূন্য করেছিলে এবং সেই আত্মা আমাদের মধ্যে বিরাজ করছে পিতাগো। আমরা তোমার বাক্যের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমাদেরকে শূন্য করছে পিতাগো। প্রভুজন, তুমি আমাদেরকে তোমার মতো করে আমাদেরকে তৈরি করো। হালেলুয়া। ইয়েস পিতাগো, আরেকবার তোমাকে ধন্যবাদ জানাই পিতা। তুমি আমাদের প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি, যারা আজকের পার্লামেন্ট অফ গডের সঙ্গে যুক্ত হয়ে প্রভুর বাক্যের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে পিতাগো। তুমি আমাদেরকে আরো আরো আফল করো, আমাদেরকে তোলো পিতাগো। আমরা যেন তোমার বাক্য নিয়ে অন্যদের কাছে যেতে পারি এবং তাদেরকে সঠিক চিন্তা ভাবনা দিতে পারি পিতাগো। হালেলুয়া। ইয়েস পিতাগো, তুমি আমাদেরকে যেরকম আশীর্বাদ করছো প্রতিটা মুহূর্তে, সেই রকম ভাবে আমরা যেন যারা আজকে অন্ধকারে আছে পিতাগো তাদেরকে তুলতে পারি, যারা বন্যার কবলে আছে পিতাগো তাদেরকে যেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি পিতাগো, বিভিন্ন মানুষের কাছে যেন যেতে পারি পিতাগো। হালেলুয়া পিতাগো, তুমি আঙ্কেলকে তুমি অনেক অনেক আশীর্বাদ করেছো পিতাগো। তার মতো একটা টিচারকে আমরা পেয়েছি, ইয়েস পিতাগো, এবং সুন্দর শিক্ষার মধ্যে দিয়ে আমাদেরকে দিনের পর দিন পিতাগো আমাদেরকে তুলে ধরছে। হালেলুয়া। ইয়েস পিতাগো, আজকে তুমি যাদেরকে আমরা দিনের পর দিন আমরা এই জুন থেকে অনেকে পিছিয়ে পড়ছে, হারিয়ে যাচ্ছে পিতাগো, তাদেরকে তুমি স্মরণ করো, তারা যেন বুঝতে পারে এবং তোমার পথে যেন তারা আসতে পারে এবং এই পার্লামেন্ট গডের সঙ্গে যুক্ত হয়ে একসাথে যেন আমরা তোমার গুণগান করতে পারি পিতাগো। প্রভু, তুমি আরেকবার তোমাকে ধন্যবাদ শুকরিয়া জানাই যে তুমি আমাদের সঙ্গে আছো এবং পবিত্র আত্মায় আমাদেরকে লিড করছো। সমস্ত প্রশংসা, গৌরব, মহিমা তোমারে দেই। সমস্ত প্রশংসা দিয়ে আমরা আরেকবার প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমিন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।